নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কুল গাছ এবার কাটার সময় হয়ে গেছে। দেখুন গাছের ডালপালা আশেপাশের লোক সব ভেঙে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে বলেছি। আপনার ছাগলের খাওয়ানোর জন্য সব নিয়ে যাচ্ছে। আর শশার দানা দিয়েছিলাম, সপ্তাহখানি হয়ে গেছে। দেখুন এই যে সব শশার দানা ফুটি বেরিয়ে গেছে। এই সাইডটা একটু কম হয়ে গেছে, আগের দিন একটু জলটা কম হয়ে গেছিলো, সেই জন্য একটু দানা কম ফুটি বেরিয়েছে, একটু লেট হবে। পালং শাক তো এই যে সব দানা হয়ে গেছে, আর খাওয়া যাবে, ডাটা হিসাবে খাওয়া যাবে, একটু শক্ত হবে। এই দেখুন একটু ঘাস নিংড়ি দেওয়া হচ্ছে, আবার ঘাস হয়ে গেছে, আবার স্প্রে দেওয়া হয়েছিল, তারপরেও ঘাস হয়ে গেছে আবার। এই যে সব লাইন বরাবর সব দানা গাছ বেরিয়ে গেছে সব। বাঁধাকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব, আর খাওয়া যাচ্ছে না। দেখুন এই সুন্দর গাছ বেরিয়েছে। গরম পড়েছে মানে শীতের সবজি সব নষ্ট হবে এইবার। এই যে এক দাদার পাশে এই যে ফুলকপি বাঁধাকপি দেওয়া ছিল, দেখুন সব খারাপ হয়ে গেছে। এই ফুল সব নষ্ট হয়ে গেছে সব, আর খাওয়া যাবে না এগুলো। বাঁধাকপি আছে, এগুলো এখনো খাওয়ার উপযোগী আছে। দেখুন পেঁপে গাছে নতুন করে ফুল জালি আবার আসছে, পেঁপেও হচ্ছে। এই দেখুন এটা পেকে গিয়েছিল, পাখিতে খেয়ে গেছে এটা। এই সাইডটা একটু জল ভালো পেয়েছিল বলে গাছগুলো বেশি ভালো হয়েছে। দেখুন পাতা বেরিয়েছে অনেক। এই যে পাশের জমির এই যে কাকা এই যে শশা দিয়েছিল, এই দেখুন কত ভালো লাগছে দেখতে জমিটা। ঘাসগুলো নিংড়ে দিয়ে একটু জল সার স্প্রে দেবো, এবার দিলে খুব ভালো হবে। দেখুন টমেটো পচে আছে সব টমেটো, এই যে টমেটো সব পচে আছে এখানে দেখা যাচ্ছে। এই যে খাওয়া হচ্ছে না টমেটো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।